আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফেসবুকে প্রফেশনাল মানের একটি ওয়েবসাইটে কিভাবে ট্রাফিক ক্যাম্পেইন সেট আপ করা যায় সেই প্রসেসটা দেখাবো। ট্রাফিক ক্যাম্পেইন হচ্ছে ওয়েবসাইটে ভিজিটর আনা। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। প্রথমে আপনারা এই যে ফেসবুকে আসার পরে এখানে লিখবেন business.facebook.com। লেখার পরেই এইখানে দেখুন, ঠিক এখানে চলে আসবে আপনাদের এই যে ফেসবুক বিজনেস অ্যাকাউন্টে চলে আসবে। এই যে এখানে বিজনেস অ্যাকাউন্টে চলে আসছে দেখুন। তারপর এইখান থেকে এই যে বিজনেস পোর্টফোলিও, এখান থেকে দেখবেন বিজনেস পোর্টফোলিওটা চলে আসবে। তারপর এখানে আসার পরে এই যে বাম পাশে এখানে দেখুন মেটা সেটিং, এখানে আসবে। তারপরে এই যে অ্যাডস ম্যানেজার, এই যে 2 নম্বরে অ্যাডস ম্যানেজার, এইখানে ক্লিক করবেন। এখানে এই যে ক্যাম্পেইন সেকশনে চলে আসবে। এই যে দেখুন এই যে নিচে ক্রিয়েট অ্যাড এইখানে আছে, আর উপরে আছে এই যে ক্রিয়েট, যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। আমি এই যে ক্রিয়েট অ্যাড এইখানে ক্লিক করলাম। এই যে ক্রিয়েট অ্যাডে ক্লিক করার সাথে সাথেই দেখুন লোডিং হয়ে এখানে সব অপশনগুলো দেখাবে এবং এখানে দেখুন বিভিন্ন অপশনগুলো আছে। আমি এখান থেকে যেহেতু ট্রাফিক ক্যাম্পেইনটা দেখাবো সেই জন্য এই ডান পাশে দেখুন এই যে ট্রাফিক কি কি আসবে এখানে লিখে রেখেছে। আপনাদের কি কি এই ট্রাফিক ক্যাম্পেইনে কি কি সুবিধা পাবেন সেগুলো এখানে সে দিয়ে দিচ্ছে। তো এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখুন দুটি অপশন আছে, রিকমেন্ডেড সেটিং আর হচ্ছে ম্যানুয়ালি ট্রাফিক ক্যাম্পেইনে। তো এই রিকমেন্ডেড সেটিং হচ্ছে কম্পিউটারের কাছে সেটিং দিতে হবে, ও নিজের ইচ্ছা মতো যেটা ভালো হয় সেটা করবে। আর ম্যানুয়ালি হচ্ছে আমরা এটা সেটিং করে দেব। তো দেখুন আমি চাচ্ছি যে ম্যানুয়ালি আমি এই ট্রাফিক ক্যাম্পেইনটা করব, সেই জন্য ম্যানুয়ালি ক্লিক করে এই যে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এইখানে একটা দেখুন 3টে জিনিস আছে, এই 3টে জিনিসই চেঞ্জ করতে হবে। দেখুন এখানে নিউ ট্রাফিক ক্যাম্পেইন, নিচেরটা আছে নিউ ট্রাফিক অ্যাড সেট, তার নিচেরটা আছে নিউ ট্রাফিক অ্যাড। ঠিক এখানে যেরকম এই যে বাম পাশে 3টে আছে এবং এই যে উপরে দেখুন এখানে সেম জিনিসই এখানে 3টে আছে, এই যে নিউ ট্রাফিক ক্যাম্পেইন অন অ্যাড সেট অন অ্যাড, দেখছেন? তো এই 3 জায়গায় আপনি যে নামটা দিবেন, এখানে 3 জায়গায় একই নাম দিবেন। এই যে ক্যাম্পেইন নেম প্রথমে আসছে, ক্যাম্পেইন নেম আপনারা এখানে, আমি আমার ওয়েবসাইট যেহেতু করব এই ওয়েবসাইটের নাম হচ্ছে আইটি মোস্তফা, ঠিক আমি আইটি মোস্তফা ট্রাফিক ক্যাম্পেইনটাই এখানে লিখবো এবং 3 জায়গায় তাই লিখবো একই। তো প্রথম দেখুন এখানে আমি এই যে নিউয়ের এই জায়গা মুছে সবই ঠিক থাকবে, আইটি মোস্তফা দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিতে পারেন। এই যে বাইং টাইপ এটা ঠিকই থাকবে, অ্যাকশন, ক্যাম্পেইন অবজেক্টিভ, ট্রাফিক দেওয়াই আছে এখানে, এইখানে দেওয়ার দরকার নাই। নিচে দেখুন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এইখানে এই যে অফ হয়ে আছে আপনারা এইখানে ক্লিক করবেন। তো দেখুন এখানে এই বাজেটে দুটি অপশন আছে, ডেলি বাজেট, লাইফ টাইম বাজেট। আমি ডেলি বাজেটটি দিচ্ছি। তো দেওয়ার পর এখানে আপনারা এই যে দেখুন নিচে চলে যাবেন। আবার নিচে যাওয়ার পর এখানে দেখুন শিডিউল বাজেট ইনক্রিজ, এখানে কিন্তু আপনাদের প্রতিদিন বাজেটটা বাড়বে, এই যে ইনক্রিজ করবে কিছু। এখানে বলতেছে এই বাজেটটা কত দিনের হবে, শুরু হবে কবে থেকে এবং শেষ হবে কবে। তো এইখানে আপনারা এই বাজেটের ডেটটা দিয়ে দেবেন। তারপর নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে পাশে দেখুন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমি পরের পেজে চলে গেলাম। দেখুন এখানে
এই যে নিউ উপরে দেখুন নিউ ট্রাফিক অ্যাড সেট, জাস্ট এখানেও আমি বলেছিলাম যে এই যে এখানে একই নাম দেবেন না, তো এইখানে আমি দিলাম আইটি মোস্তফা ট্রাফিক অ্যাড সেট। তো এখানে ঠিক থাকলো। এখানে ঠিক থাকার পরে এই যে কনভারসেশন, এখানে দেখুন আপনি কিসে দিতে যাচ্ছেন, কনভারসেশন লোকেশন। এখানে আমি ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করলে দেখবেন যে দুটি অপশন এখান থেকে আছে, সবসময় এটা দিবেন। ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, এটি ক্লিক করার পরে নিচে চলে যাবেন। এইখানে দেখুন বাজেট অ্যান্ড শিডিউল আবার আছে এখানে। এখানে বাজেট অ্যান্ড শিডিউল আবার এখান থেকে এটা স্টার্ট ডেট কবে এবং শেষ হবে কবে, এইখানে ডেটটা আবার দিয়ে দেবেন। তারপরে এই যে নিচে দেখুন এখানে লোকেশন আছে, আপনি কোন লোকেশনে, বাংলাদেশ না কোন দেশে করতে যাচ্ছে সেটা দিবেন। এবং এই যে আরও যদি ইনক্লুড করতে চান অন্য অন্য দেশেও ইনক্লুড করতে পারবেন। তারপর আবার নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখুন এই যে অ্যাডভান্টেজ অডিয়েন্স। এইখানে আসার পর দেখুন এইখানে এই যে প্লেসমেন্ট নিচে চলে যাবেন। তারপরে প্লেসমেন্টে এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখবেন। তো দেখার পরে যদি সব ঠিক থাকে, এই যে দেখুন আপনার আবার এখানে লেখা আছে এই যে অ্যাডভান্টেজ অ্যান্ড প্লেসমেন্ট। এখানে এডিটে ক্লিক করলেন। এইটি ক্লিক করার পর এখানে দেখুন দুইটি অপশন আছে, আমরা সবসময় ম্যানুয়ালি প্লেসমেন্ট এটি ক্লিক করবো। এই যে এখানে ম্যানুয়াল প্লেসমেন্ট দেওয়ার সাথে সাথেই দেখুন প্ল্যাটফর্ম আছে কয়েকটা। আপনারা সবসময় মনে করবেন যে যত বেশি দিবেন তত কিন্তু আপনাদের টাকা বেশি কাটার চেষ্টা করবে, আর অথবা বেশি জায়গায় রিস্ক করতে পারবে না, বেশি জায়গায় পৌঁছাতে পারবে না তার একটা। সেই জন্য আপনারা যত কম দিবেন তত আপনার একটা বেশি চলবে এবং ভালো হবে। আমি চাচ্ছি না যে অন্য অন্য প্ল্যাটফর্মে এটা অ্যাড দিতে, আমি শুধুমাত্র ফেসবুকে দিতে যাচ্ছি আর আমি ওয়েবসাইটে দিতে যাচ্ছি। তো এইগুলো উঠাই দেবেন। ইনস্টাগ্রাম এই যে যেগুলো আছে এগুলো ঠিক চিহ্ন উঠে দিলে শুধু ফেসবুক থেকে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসবে। তারপর এখান থেকে আরও দেখুন এখানে এই যে ছবিগুলো এখানে কিন্তু থাকে, এই যে প্লেসমেন্টের বিভিন্ন অপশনগুলো এখানে আছে, এখানে থাকে। জাস্ট এগুলো আপনারা একবার দেখবেন, দেখে নিচে চলে যাবেন। তারপরে এই ডিভাইসে আসবেন। এই যে নিচে আসার পরে ডিভাইসে মোবাইল এবং ডেস্কটপ দুটিতেই আমি দিয়ে দেবো। হ্যাঁ, দুটোই ঠিক চিহ্ন একটু দেখে নেবেন। তারপরে নিচে যাব, নিচে যাওয়ার পর এখান থেকে দেখুন এই যে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স। এইখানে দেখুন আরেকটা অপশন আছে, এইখানে অডিয়েন্স সাজেশন, এই যে অপশনাল, এইখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন যে কত বছর থেকে কত বছর পর্যন্ত আপনারা এই অ্যাডটা দেখবে সেই অপশনগুলো এখানে পাবেন। এবং মেল ফিমেল সবাই দেখতে পারবে নাকি না শুধুমাত্র মেল দেখবে, এটাও এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেখুন এখানে 18 থেকে আমি 50 পর্যন্ত দিলাম। জেন্ডার অল জেন্ডার এখানে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আর যেগুলো আছে সবই একবার করে চেক করবেন এবং সেভ অডিয়েন্স করে দেবেন। এই যে এখানে যেটা দিলেন এটা সেভ অডিয়েন্স, এটা সেভ করে দিলাম। এই যে দেখুন এখানে দিয়ে তারপরে ক্লিক করে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, তো দেখুন এখানে যে নিচে আরও অপশনগুলো আছে, এগুলো যখন আপনারা বড় ক্লায়েন্টের কাজ করবেন ঠিক তখন এই যে এডিট করতে পারবেন। এসে অডিয়েন্স নেটওয়ার্ক অ্যাড এগুলো এখন আর দেওয়ার দরকার নেই। তারপরে এখান থেকে আপনারা এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখুন এই যে পরের অপশনটা চলে যাবে। এই যে উপরে আমি বলেছিলাম নিউ ট্রাফিক অ্যাড, এইখানেও চলে আসবে। এই অ্যাড নেম আবার দিবেন, দিয়ে নিচে এগুলো জাস্ট চেক করবেন। এই যে দেখুন আমি এখানে এই যে অ্যাড নেমটা আবার চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পর এই যে এখানে আইডেন্টি চাবে, তারপর একবার জাস্ট ক্লিক করলে আপনার শেষের দিকে চলে আসছি আমরা। এই যে পার্টনারশিপ অ্যাড
এটা যদি পার্টনারশিপ অ্যাড আপনার কোনো থাকে তাহলে দিবেন, না হলে দরকার নাই এখানে। তারপরে এইখানে ফেসবুক পেজের, এই যে ফেসবুক পেজের যে এটা আছে, এখানে ফেসবুক পেজই থাকবে আমার। অ্যাড সেট আপ, এই যে অ্যাড সেট আপ, ক্রিয়েট অ্যাড এখানে করবে। তারপর ম্যানুয়ালি এখানে সবই ঠিক আছে, নিচে চলে আসবেন। এই যে দেখুন ওয়েবসাইট ইউআরএল, এতক্ষণ কিন্তু আমরা ওয়েবসাইটের দিয়েছিলাম কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটা দেইনি, তো এখানে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবে না। তারপরে ডিসপ্লে অ্যাড, এই যে অ্যাডটা কিন্তু ডিসপ্লে, এই দেখুন ডান পাশে দেখাচ্ছে কিভাবে আপনারা দেখাবে। এবং অ্যাড ডিসপ্লে লিঙ্কের জন্য আরেকটা দেখাবে, আপনি এখানে ফেসবুকের লিঙ্ক দিতে পারেন, অথবা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট পেজ যদি মনে করেন যে আমি এই পেজটা দেখাবো, তাহলে সেই পেজটাও লিঙ্কটাও এখানে বসাতে পারেন। তো সেটাই আপনার মাঝে মাঝে ডিসপ্লে দেখাবে। তারপরে ব্রাউজ অ্যাট ওয়ান্স, এই যে এইখানে দেখুন ডান পাশে আমার ওয়েবসাইটের যে এটা, আমি এই লিঙ্কটা এখানে ওয়েবসাইটেরটাই দিছি, তার জন্য এখানে এই ওয়েবসাইটের টাই দেখাচ্ছে আমার। তারপর নিচে যাবেন, সব কিছু যদি ঠিক থাকে আরেকবার চেক করবেন, সব যদি ঠিক থাকে তাহলে এখান থেকে দেখে পাবলিশে ক্লিক করবেন। তো দেখুন এই যে আমি একটা পাবলিশ করে দিলাম। এখন এই যে মাল্টিপল আইটেম পাবলিশডে, এখানে এভাবে আসার পরে আপনারা এই যে একটা দেখুন, এই যে প্রসেসিং হচ্ছে, এই যে প্রসেস হচ্ছে, দেখছেন এই যে প্রসেসিং হচ্ছে। একটু কিছুক্ষণ অপেক্ষা করবেন, কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার ইমেলে একটা মেসেজ যাবে। তারপরে দেখুন এই আমার ইমেলে যাওয়ার পরে এখানে আমি দেখলাম যে আমার এই অ্যাডটা তারা অ্যাপ্রুভ করে দিচ্ছে, ইওর অ্যাড ওয়াজ অ্যাপ্রুভড। তো এইভাবেই আপনারা অ্যাড চালাতে পারবেন এবং ইনকাম বাড়াতে পারবেন আপনার ওয়েবসাইটে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।